রাজধানীতে ৭ দলের সমাবেশ মিছিল, যানজটে ভোগান্তি। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি ফারজানা ইসলাম মধু। আজ বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর রাজধানীতে 7টি রাজনৈতিক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে, যা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, ডক্টর আহমদ আব্দুল কাদেরের খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি ও জাকপা এই কর্মসূচি চালাচ্ছে। সমাবেশ ও মিছিল বাইতুল মোকাররম, প্রেস ক্লাব, পল্টন, বিজয়নগর, কাকরাইল, নাইটিঙ্গেল ও শাহবাগ এলাকায় অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোহরের নামাজের পর বাইতুল মোকাররম উত্তর গেটে সমাবেশ ও মিছিল শুরু করবে। জামাত ইসলামী বিকেল 4:30টায় বাইতুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ করে পল্টন, বিজয়নগর, কাকরাইল হয়ে শাহবাগ পর্যন্ত মিছিল করবে। একই সঙ্গে আগামীকাল শুক্রবার রাজধানীতে 47তম বিসিএস প্রিলিমিনারি শিক্ষার্থীরা ঢাকায় জড়ো হচ্ছেন। এ কারণে রাজধানীতে তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগের উপকমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক কর্মসূচিতে লোক সমাগমের কারণে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হয়। এতে অফিস ফেরত, রোগী পরিবহন ও জরুরি যানবাহনের চলাচলের সমস্যা সৃষ্টি হয়। তিনি জানান, প্রয়োজনীয় সতর্কতা সত্ত্বেও যানবাহন এড়িয়ে চলা কঠিন হয়ে পড়ে। রাজধানীবাসীকে বিকল্প রাস্তায় চলাচল করার পাশাপাশি সময় মতো বাড়ি ও অফিস পৌঁছাতে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।